আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহ আধুনিক কৃষি খামারে সবাইকে স্বাগতম। স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন বয়সের মুরগি রয়েছে, দেশি মুরগি এবং ফার্মি মুরগি। তো এখানে 4টি ফার্মি মুরগি রয়েছে। এই ফার্মি মুরগিগুলা বর্তমানে রানিং ডিমে আছে। আপনারা যারা ফার্মি মুরগি পালন করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মিশরি ফার্মি মুরগি কতদিন ডিম দেয় এবং কী কী খাবার খাওয়ানো হয়, আপনারা কী কী খাবার খাওয়ান সেটা কমেন্ট করে জানাবেন। আমি ছোট পরিসরে কৃষি খামার গড়ে তুলতেছি। এই ঘরটি আমি দিয়েছি দেখেন, 2টি পার্টিশন করে, একটার ভিতরে বড় মুরগি রাখা আছে আর একটার ভিতরে ছোট ছোট বাচ্চা রাখা আছে। তো এখানে দেশি মুরগি রয়েছে। দেশি মুরগিগুলোর বয়স 3.5 থেকে 4 মাসের মতো হয়েছে। আসলে কৃষি সেক্টরটা খুবই কঠিন। এই সেক্টরে মুরগি এবং হাঁস পালন করলে শিখতে হয় কীভাবে ভ্যাকসিন দিতে হয়, কীভাবে ওষুধ খাওয়াতে হয়। আসলে আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই, আমরা নতুন পরিসরে শুরু করছি। সবাই ইনশাল্লাহ দোয়া করবেন যাতে করে আমাদের পশু পাখি লালন পালন করা ভিতরে আল্লাহ বারাকা দান করে। এখানে আরও আছে ছোট ছোট দেশি মুরগির বাচ্চা, 20-25 দিনের বাচ্চা রয়েছে। এগুলো আমি আলাদা করে রাখছি, বড়গুলোকে এক সাইডে এবং ছোটোগুলোকে অপর সাইডে রাখা হয়েছে। পাশাপাশি চীনা হাঁসের বাচ্চা রয়েছে 3টা। আমি সবগুলা বাচ্চা একসঙ্গেই রাখছি, ছোট ছোট মুরগির বাচ্চাগুলা এবং চীনা হাঁসের বাচ্চাগুলা একসঙ্গেই রাখছি। এই কৃষি সেক্টরে যারা হাঁস মুরগি পালন করেন, যাদের পুরানো অভিজ্ঞতা রয়েছে, আপনারা কিভাবে পালন করলে ভালো হয়, রোগবালাই হয় না, এই পরামর্শগুলো আমাকে অবশ্যই দিবেন। আমি নতুন ছোট পরিসরে খামার শুরু করছি, সবার সহযোগিতা আমার প্রয়োজন। আমার অনেক কিছুই জানা নাই, আমি শিখতেছি এবং শিখতে চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসার মাধ্যমে আমি শিখতে চাই। আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকেন, আর যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।